কোথায় পেলে মাগো তোমার সোনার কোণে এই রত্ন কোথায় পেলে যত দেখি আর দেখি যত দেখি আর দেখি অঙ্গে খোদার নূর জলে তুমি দাও না একবার কোণে আমি চোপা খাই তো গানে সুন্দর রূপ জান্নাতি বহ সুন্দর রূপ জান্নাতি বহ চন্দ্র যেন যায় ঢলে মাগো তোমার সোনার কোণে এই রত্ন কোথায় পেলে অত সুন্দর কথা কবি দেখছে দেখুন খোকার ওই মুখের বদল দেখিলে কথা এমন শোনো ও হালিমা এ ভাগ্য পেল গজল মেঘেরা করে যার ছায়া তো চোখে ভরা যার মায়া মেঘেরা করে যার ছায়া তো চোখে ভরা যার মায়া এমন শিশু যার নাই ছায়া মাগো খোকা বরকত দিল ঢেলে তুমি ভাগ্য করে এলে যত দেখি আর দেখি যত দেখি আর দেখি অঙ্গ খোদার তোর জলে মাগো তোমার সোনার কোণে এই রত্ন কোথায় পেলে শেষ কথার মাত্র শুনবেন মা আমিনার সোনার চাঁদ নাম হলো তার মোহাম্মদ যে নবীর হয়ে উম্মত চমকালো মোদের কিসমতে নবীর ভালোবাসাতে হবে পাকতরিকায় চলতে হবে ভালোবাসাতে হবে পাকতরিকায় চলতে হবে নইলে জনপ্রিয়তা যাবে মুমিন বনি আমিন বারবার বলে নবীকে রেখো দিলে বনি আমিন বারবার বলে নবীকে রেখো দিলে যত দেখি আর দেখি যত দেখি আর দেখি অঙ্গ খোদার নূর জলে মাগো তোমার সোনার কোণে এই রত্ন কোথায় পেলে যত দেখি আর দেখি যত দেখি আর দেখি অঙ্গ খোদার নূর জলে মাগো তোমার সোনার কোণে এই রত্ন কোথায় পেলে চললেন আমার পরবর্তী শিল্পী এমনি আদরুদ্দিন আপনারা মজা সরে শুনলেন ইব্রাহিম কণ্ঠ থেকে খুব সুন্দর গাজল আমি আপনাদের সম্মুখে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শোনাবো আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন মেঘের কোলে চাঁদ লুকায় ভ্রমর ফুলে গুনগুনায় মেঘের কোলে চাঁদ লুকায় ভ্রমর ফুলে গুনগুনায় মেঘের কোলে চাঁদ লুকায় ভ্রমর ফুলে গুনগুনায় নদী সেই অজানা এক প্রেমের টানে চলে মোহনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় যত জুলুমের আধারে দূর হবে সব অবিচার যত জুলুমের আধারে দূর হবে সব অবিচার পাপের এই পৃথিবীতে নূর ভরিতে খোদা চার পাঠায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে আসলেন আল্লাহ পাক এই দুনিয়াটাকে নবরূপে সাজিয়েছিলেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন ওই কারে রে রাশাচে আজ কেন আসবে তাগান করে কোন মেহমান আসবে তাগান করে কোন মেহমান মায়া বিনার দুঃখ সব যাই খুঁজে এলো তার কোলে সাগে বেকরার এলো তার কোলে সাগে বেকরার দিন বলে আমাকে দাও রাত বলে আমাকে দাও দিন বলে আমাকে দাও রাত বলে আমাকে দাও দিন রাতের মাঝে খোদা মোর নবীকে দেয় উপহার আল্লাহ বলে সবাই শোন দিলাম আমার আপন জন আল্লাহ বলে সবাই শোন দিলাম আমার আপন জন তোরা দিস না যেন দুঃখ ব্যথা মোর নবীজির গায়ে আমিনার নয়ন তারা পাঠালাম ধরায় আমিনার নয়ন তারা পাঠালাম ধরায় মূল্যবান কথাই কবি লিখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিনে এই দুনিয়ার মধ্যে এসেছিলেন অতি মূল্যবান কথাই লিখছেন শোন
ওই মন ময়ূরী, ওই মন ময়ূরী দেখো বেগম তুলে নাচ দেখাই দে তুলে, নাচ দেখাই দে তুলে, আসমানি ঘোর পালারা পড়ে তরুণ, খুশির ঢেউ চাই ছুঁয়ে সবার দিনে, খুশির ঢেউ চাই ছুঁয়ে সবার দিনে, তুলির ধরা ভুবনে আল্লাহ পাঠাই যতনে, তুলির ধরা ভুবনে আল্লাহ পাঠাই যতনে, ভোরের বেলা সোমবারে 12ই রবিউল আউয়ালে, আকাশের চাঁদ তারা খুশিতে মাতোয়ারা, আকাশের চাঁদ তারা খুশিতে মাতোয়ারা, মা আমিনার করে করে ওকে দিয়ে যায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। কবি লিখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে আসলেন আল্লাহ পাক তাকে কেমন অবস্থাতে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, এবং আমার আপনার নবীকে আল্লাহ পাক ধরার মধ্যে পাঠানোর পরে ওই আরশে আজিমে ফারিস্তাদের নিয়ে কি করছিলেন কবি শেষ শব্দের মাধ্যমে লিখছেন, শোন নবীজির আগমন ওই কোলে, জিবরিল নামে জান্নাতি দরজা খোলে, জিবরিল নামে জান্নাতি দরজা খোলে, প্রভু মন রহমতের খাজানা, আমিনার আঙিনায় দেখলে, মা আমিনার আঙিনায় দেখলে, সিজদারত অবস্থায় মোর নবী আসে ধরায়, সিজদারত অবস্থায় মোর নবী আসে ধরায়, ফেরেশতারা থাকে মোর নবীর সদা পাহারায়, জাহান্নামের কিনারায় থাকেন নবী সাগরায়, জাহান্নামের কিনারায় থাকেন নবী সাগরায়, জাহাঙ্গীর নবীর তরে দরুদ পড়ে ধন্য হয়ে যায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, মেঘের কোলে চাঁদ লুকায়ে ভ্রমর ফুলে গুনগুনায়ে, মেঘের কোলে চাঁদ লুকায়ে ভ্রমর ফুলে গুনগুনায়ে, নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। শোনালাম পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার সাউন্ডম্যানকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দরভাবে অপারেটিং করছেন, আমাদেরকে সহযোগিতা করছেন। এখন আপনাদের সম্মুখে যে উদ্দেশ্য করে আজকে এই মাহফিল করা হয়েছে কুরবানি সম্পর্কে, সেই কুরবানির করুণ ঘটনা ছোট্ট করে একটি পরিবেশন করে শোনাবো, আপনারা স্থিরভাবে শ্রবণ করুন। आज तो इतनी रात देखी कोई ख्वाब, नबी इब्राहिम तोले दो तीखार, आज तो इतनी रात देखी कोई ख्वाब, नबी इब्राहिम तोले दो तीखार, बोले हमारे काछे तुमी की चावा हार, कोरे बोता पूरा आमी पाइते ना जात, आज तो इतनी रात देखी कोई ख्वाब। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি স্বপ্নের মাধ্যমে দেখছেন আল্লাহ পাক তাকে দেখাচ্ছেন, খলিলুল্লাহ তুমি কুরবানি করো, তোমার প্রিয় জিনিস কুরবানি করো। খলিলুল্লাহ সর্বপ্রথম 100 উট কুরবানি দিলেন, তাও আল্লাহ পাকের পছন্দ হলো না। খলিল তুমি প্রিয় জিনিস কুরবানি করো, আবার খলিলুল্লাহ 100 উট কুরবানি করলেন, তবু আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন আল্লাহ বলেন ও গো নবী প্রিয় কুরবানি দাও তব অতি প্রিয়, আল্লাহ বলেন ও গো নবী প্রিয় কুরবানি দাও তব অতি প্রিয়, রোজ খোয়াবে আমি চাইছি যাকে কুরবানি দাও না তুমি তাকে, এই স্বপ্ন বাণী তুমি মানবে জানি, উপাধি পাবে তুমি আমার কানে, এই স্বপ্ন বাণী তুমি মানবে জানি, উপাধি পাবে তুমি আমার কানে, দিও না তুমি ও কোনো অজুহাত, এরকম করেছি আমি
আহাদ আজ দুই তিন রাত দেখি একই কোরআন মূল্যবান কথাই কবি লিখছেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে আর বাকি রইল না যে আমার প্রিয় জিনিস একমাত্র শিশু ইসমাইল ইসমাইলকে কুরবানি দেওয়ার কথা আল্লাহ পাক হয়তো বলছেন তাই শিশু ইসমাইলকে সাজিয়ে গুছিয়ে মিনার ময়দানে নিয়ে যাচ্ছেন সেখানে তাকে জবাই করা হবে অতি মূল্যবান কথাই সেই সম্পর্কে কবি লিখছেন শোন পরদিন সকালেতে উঠিয়া নবী হাজিরাকে বলে শোনো গো বিবি পরদিন সকালেতে উঠিয়া নবী হাজিরাকে বলে শোনো গো বিবি ছেলেকে সাজাও তুমি রীতি মতে নিয়ে যাবো তাকে আমি মিনারে মাঠে ছেলেকে সাজাও তুমি রীতি মতে নিয়ে যাবো তাকে আমি মিনারে মাঠে বলে বিবি খাজেরা একই খোদার ইশারা তাই যদি হয় আমি মানিব টাকা বলে বিবি খাজেরা একই খোদার ইশারা তাই যদি হয় আমি মানিব টাকা রাখে যদি খোদা তাআলা শিশুর রয়াত রাখে যদি খোদা মোর শিশুর রয়াত ফিরে পাবো পুনরায় রাখিয়ে নিয়াত আজ দুই তিন রাত দেখি একই কোরআন যখন হাজরা বিবি তার ছেলে ইসমাইলকে সাজিয়ে দিয়েছেন মিনার ময়দানে তার জবাই করার জন্য পিতার সাথে যখন রওনা দিয়েছেন ইবলিস শয়তান তখন পিছনে ছুটে যায় কিভাবে ধোঁকা দেয় ইবলিস শয়তান কবি ছন্দের মাধ্যমে লিখছেন শোন পিছু পিছু শয়তান বলেছে খোকা তুই কথা চলেছিস শোন রে বোকা পিছু পিছু শয়তান বলেছে খোকা তুই কথা চলেছিস শোন রে বোকা জবাই করিবে তোকে মিনারি মাঠে ছুরি নিয়েছে তাই লুকিয়ে সাথে জবাই করিবে ওই মিনারি মাঠে ছুরি নিয়েছে তাই লুকিয়ে সাথে বলে ছোট শিশু এত ভাবে না কিছু জানি খোদার হুকুম ছাড়া হয় না কিছু বলে ছোট শিশু এত ভাবে না কিছু জানি খোদার হুকুম ছাড়া হয় না কিছু রাখে যদি খোদা তাআলা আমারে আয়াত রাখে যদি খোদা তাআলা আমারে আয়াত পুনরায় ফিরে পাবো দুকুলে নাজাত আজ দুই তিন রাত দেখি একই কোরআন শয়তান ইবলিস ধোঁকা দিয়ে ইসমাইলের কাছে পারলো না তখন ইব্রাহিম আলাইহিস সালাম মিনার ময়দানে পৌঁছে গেলেন পৌঁছে যাবার পরে শিশু ইসমাইলকে শুইয়ে যখন তিনি জবাই করবে তখন শিশু ইসমাইল বলছে আব্বা আল্লাহ পাকের হুকুম হলে আল্লাহ পাক যদি আমার কুরবানিতে রাজি হয় আমি ইসমাইল শতবার কুরবান হতে রাজি আছি তখন শিশু ইসমাইল আব্বা জানকে বলছে আব্বা জান তুমি তো আমার গলাতে ছুরা চালাতে পারবে না তুমি তোমার চোখে দুটো পটি বেঁধে নাও তারপর আমার গলাতে তুমি ছুরি চালাও শেষ কথার মাধ্যমে কবি দেখছেন শোন চোখেতে রুমাল বাঁধে নবী ইব্রাহিম আল্লাহর হুকুমকে করিতে তামিল চোখেতে রুমাল বেঁধে নবী ইব্রাহিম আল্লাহর হুকুমকে করিতে তামিল চোখেতে রুমাল বেঁধে নবী ইব্রাহিম আল্লাহর হুকুমকে করিতে তামিল আল্লাহ বলে ও গো শোনো জিবরিল জবাই না হয় যেন মোর ইসমাইল আল্লাহ বলে ও গো শোনো জিবরিল জবাই না হয় যেন মোর ইসমাইল যাও তুমি পালয়ে ওই মিনারে মাঠে ছুরি দিয়েছে হুকুম যেন গলা না কাটে যাও তুমি পালয়ে ওই মিনারে মাঠে ছুরি দিয়েছে হুকুম যেন গলা না কাটে কাইজার তুলে তোলে সেই ইতিহাস সুন্নাতে ইব্রাহিমের দিতেছে দাওয়াত মনে রেখো মুসলিম নর নারী করো কেন তুমি এত বাড়াবাড়ি মনে রেখো এটা খুব দামি আমানত করো না তুমি যেন নারী খিয়ানত আজ দুই তিন রাত দেখি একই কোরআন নবী ইব্রাহিম তুলি তুলি গান বলে আমার কাছে তুমি চাওয়া খোদি পোতা পুরা আমি পাইতে না যা আজ তুই তিন রাত দেখি একই কোরআন
শোনালাম ছোট্ট করে সেই কুরবানি সম্পর্কে গজল। এখন আরেকটি গজল রিকোয়েস্ট করেছেন আমার উস্তাদের গজল হাবিল কাবিল প্রশ্ন করে। আমি চেষ্টা করব ছোট্ট করে গাওয়ার জন্য, তারপরে পরবর্তী শিল্পী আপনাদের সম্মুখে আসবে ইনশাল্লাহ। আর আমার সাউন্ড ম্যান রনি সাউন্ড, মাশাআল্লাহ খুব সুন্দর। আমরা আশেপাশে অনুষ্ঠান করেছি কিন্তু এত সুন্দর সাউন্ড আমরা পাইনি। ধন্যবাদ আমার দাদাকে। আর আপনারা এই রনি সাউন্ডকে রাখবেন, খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে বোঝাপড়া এবং বোঝে যে শিল্পীদের কি লাগে। ধন্যবাদ ওনাকে অনেক অসংখ্য। তো এখন আপনাদের সম্মুখে সেই ফারমাইশিমূলক গজলটি একটু ছোট করে পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। চেষ্টা করব আমার ওস্তাদ জনাব ভবনি হুজাইফা, তিনি অনেক বড় মাপের শিল্পী, তানার গজল গাওয়াটা অতটা সোজা নয়, তো চেষ্টা করছি আপনারা মানিয়ে নেবেন। হ্যালো, হ্যালো চেক, হ্যালো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ